সিনেমাটোগ্রাফি শুধু আসলে যে চিত্রগ্রহণ তা কিন্তু না। এটার পিপল ম্যানেজমেন্ট, বিভিন্ন দেশের মানুষের সাথে ওঠা বসা, এটাও এটাও একটা সিনেমাটোগ্রাফির একটা হিউজ পার্ট। আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনার পার্সোনাল গোলগুলো কি ছিল? আমি শিওর অনেকেই আছে যারা ফটোগ্রাফি বা যে কোনো সৃজনশীল কিছুতে ইন্টারেস্ট থাকে, বাট ওদের ডিপার্টমেন্ট অন্য হওয়ার কারণে, পারিবারিক যে কোনো কারণেই ওরা আসলে ওই জায়গাটায় পৌঁছাতে পারে না। সো আপনার কি কি গোলের কারণে আপনি আসলে মনে করেন যে আপনি এখন এই জায়গায় আসতে পেরেছেন? ওটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ডেডিকেশন। মানে আই ওয়াজ ভেরি ডেডিকেটেড টু অ্যাচিভ হোয়াট আই ওয়ান্টেড। সো এই ডেডিকেশনটা আর ফলোয়িং দ্য প্যাশন, আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে লাকিও হতে হবে, না হলে আসলে ওই জায়গায় পৌঁছানোটা খুবই ডিফিকাল্ট। আপনার কি ভয় লাগেনি যে যেহেতু আপনি অলরেডি একটা সাবজেক্টে পড়াশোনা করছিলেন অ্যান্ড সেখান থেকে এমন একটা জায়গায় আপনি আসতে চাচ্ছিলেন যে জায়গাটা বলা যায় নিজের ক্যারিয়ার করাটা খুব রিস্কি, সবাই আসলে সেইভাবে সফল হতে পারে না, তো এই ভয়টা কি আপনার মধ্যে কাজ করেনি? না, ওই আনসার্টিনিটি অবশ্যই ছিল, সবসময় ছিল। আর ফিল্ম মেকিং এমন একটা লাইন যে যেখানে আনসার্টিনিটি আপনার নিত্যদিনের সঙ্গী। মানে আই স্টিল ডোন্ট নো ওয়েন মাই নেক্সট পেচেক ইজ গোনা কাম ফ্রম। সো ওই আনসার্টিনিটি, ওটাকে আসলে বিলিভ করতে প্রথমে একটু সমস্যা হয়। প্রথম কয়েক বছর এই স্ট্রাগলটার মধ্যে সব ফিল্ম মেকারদেরই যেতে হয়। তারপরে আই থিঙ্ক ওটা একটা অভ্যাসে পরিণত হয় এবং এটা একটা নতুন চ্যালেঞ্জ আর কি। তার মানে আপনি আসলে চর্চার মধ্যেই ছিলেন, কিন্তু আমরা জানি পরবর্তীতে আপনি সিডনি ইউনিভার্সিটি থেকে মুভিং ইমেজে মাস্টার্স করেছেন। এই সিদ্ধান্তটা কেন নেওয়া? এই সিদ্ধান্ত নেওয়া, বাংলাদেশে অনেকদিন ধরে কাজ করছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু বাংলাদেশে আমাদের ওরকম কোনো ইনস্টিটিউশনাল, আমি যখনকার কথা বলছি তখন ওরকম ইনস্টিটিউশনাল কোনো ছিল না যেটা আমাদেরকে সাপোর্ট করে টু বি আ প্রফেশনাল। আমাদের যারাই বড় বড় সিনেমাটোগ্রাফার আছেন, যারাই ফিল্ম মেকার আছেন, তারাই ইদার বাইরে থেকে পড়ে এসেছেন অর হচ্ছে গিয়ে সেলফ টট। সো আমার মনে হয়েছে যেহেতু আমার অপরচুনিটিস ছিল, সেহেতু আমার বাইরে একটু এক্সপ্লোর করা উচিত। সো সেই শখ থেকেই আসলে বাইরে যাওয়া। সেইখানে যাওয়ার পরে সেই জায়গায় আপনার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল সেটা আপনার চিত্রগ্রহণে কতটুকু হেল্প করেছে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি বাইরে পড়তে যাওয়া এবং বাইরের ক্রুদের সাথে কাজ করা, ইটস আ ম্যাসিভ এক্সপিরিয়েন্স। সিনেমাটোগ্রাফি শুধু আসলে যে চিত্রগ্রহণ তা কিন্তু না। এটার পিপল ম্যানেজমেন্ট, বিভিন্ন দেশের মানুষের সাথে ওঠা বসা, এটাও একটা সিনেমাটোগ্রাফির একটা হিউজ পার্ট। এটা ধরেন ওভাবে বোঝা যায় না, বাট এটাও আমাদের লাগে। সো সেই সব ক্ষেত্রে মানে যদিও টেকনিক্যালি খুব একটা হেল্প কোনো ফিল্ম স্কুলই ওভাবে করে না, বাট এই জিনিসগুলো নিজেকে মেনটেন করা, নিজেকে বিভিন্ন ক্রুর সাথে অ্যাডাপ্ট করা, সো সেটাও ভালোই কাজে দিয়েছে। অস্ট্রেলিয়ার কোনো সংস্কৃতি বা সেই জায়গার যে পরিবেশ, যেহেতু সেখানে আপনি ছিলেন অনেক দিন, সেটা কি আপনার কাজে প্রভাব ফেলেছে? এটা কি ভিজিবল, আপনার কি মনে হয়? ওই রকম ভাবে হয়তো ভিজিবল না, বাট ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় তো প্রভাব তো ফেলে।